আজ করব কোষে দেখি 5.1 দশম শ্রেণী। দেখো লেখা আছে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি এবং অনুপাত সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। এই অঙ্কগুলো আজ করব। চলো এটা তোমাদের দেখাই। আমি প্রথমে একটা এখানে লিখে রেখেছি, দেখো লিখে এখানে দেওয়া আছে কি 4 মাস, 1 বছর 6 মাস। ঠিক আছে, এই যে দুটো ইউনিট দেখতে পাচ্ছ, এককগুলো দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে 1 বছর 6 মাস আর এখানে দেওয়া আছে 4 মাস। পুরোটাকেই প্রথমে মাসে কনভার্ট করে নাও, তারপর ওটাকে অনুপাতে করে দাও। এটা লিখবো 4 মাস, যেমন লেখা আছে এটা 4 মাস। আর এবং এটা লিখবো 1 বছর 6 মাস মনে আছে, 1 বছর মনে হচ্ছে 12 মাস, আচ্ছা এই 12 হচ্ছে 18 মাস, এখানে লিখে দেবো 18 মাস। দুটোই মাস হয়ে গেছে। এবার অনুপাত যদি করতে চাই, অতএব 4:18 আসবে কত? 2:9। দেখো যেহেতু পূর্ব পদটা ছোট আছে তার জন্য এটাকে লিখে দেব লঘু অনুপাত। লঘু অনুপাত। পরেরটাতে চলে যাই। দেখো 75 পয়সা, 1 টাকা 25 পয়সা, তার মানে এটা 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, মানে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা আর 25 পয়সা 125 পয়সা। এটাকে যখন অনুপাত করব 75:125, কত দিয়ে কাটবো? ইজিক্যালটা কত করে দেবো? 25 দিয়ে কাটবো। 25 3 25 75 আর 25 5 125। এটাও লঘু অনুপাত, কারণ 3 5-এর থেকে ছোট। লঘু অনুপাত। পরেরটাতে চলো। 60 সেমি 0.6 মিটার, এটা 60 সেমি থাকবে। এটাকে মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে কী করে দিতে হয়? মাল্টিপ্লাই করে দিতে হয়। এবং আমরা লিখে দেবো 100 দিয়ে যদি আমি গুণ করে দিই, লিখে দেবো 600, 1 ঘর আগে দশমিক, তাহলে এটা লিখে দেবো সেমি। এটাও 60 সেমি, তাহলে লিখবো 60:60, তাহলে কত আসবে? 1:1। এটা হবে সমানুপাত। যেহেতু এই দুটো সমান, সমানুপাত। পরেরটাতে দেখো 1.2 কিগ্রা, এটাকে যখন গ্রামে প্রকাশ করে দেবো, একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়, তাহলে 12,000। 1 ঘর আগে পয়েন্ট দিয়ে দেবো, কারণ 1 ঘর আগে পয়েন্ট আছে, এটা গ্রাম হয়ে গেল। এবং এটাও 60 গ্রাম। অনুপাত করে দাও 1200:60। একটা করে শূন্য কেটে দিলাম, 6 কে 6, 6 দুগুণে 12, 20, 20:1। এটা কি অনুপাত? গুরু অনুপাত। হয়েছে। পরেরটাতে চলে যাও। পি কিগ্রা কিউ গ্রাম। পি কিগ্রা মানে এটাকেও 1000 দিয়ে গুণ করে 1000 পি, এটা গ্রাম হয়ে গেল। ও কিউ গ্রাম। অনুপাত কি হবে? 1000 p/কিউ। এটাই পি, যেহেতু পি ও কিউ ভেরিয়েবল, এটা বলা যাবে না যে এটা কি অনুপাত। ঠিক আছে, আর এটা প্রশ্নও করেনি এই পর্যন্ত। 2-এরগুলো আলাদা। দেখো 1 থেকে 4 পর্যন্ত এটা প্রশ্ন করেছিল কি অনুপাত, 2-এরগুলো শুধু অনুপাত বের করতে বলেছে। দেখাই, x দিন z মাস, x দিন এটা থাকবে। মাসকে যদি দিন করতে হয় কত দিয়ে গুণ করে দিতে হবে? 30 দিয়ে। এখানে লিখব 30z, এটা দিন। অনুপাত করলে কি হবে? x:30z। পরেরটাতে চলো।
একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত, এটা সাম্য অনুপাত আসবে। একটি অনুপাত ধরে নাও, মনে করি একটি অনুপাত কি ধরে নেব, A:B, A:B। এরপর কি বলেছে, তার ব্যস্ত অনুপাত, তার ব্যস্ত অনুপাত কত হবে, B:A। এদের মিশ্র অনুপাত কি হবে, এদের মিশ্র অনুপাত কত লিখব, এ বাঁ পাশের গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে, A:B = ডান পাশের গুলো B:A। তাহলে এটা হয়ে যাবে AB = AB, কেটে কেটে যাবে 1:1। কি অনুপাত হবে, সাম্যানুপাত। সাম্যানুপাত। এই পর্যন্ত দেখালাম, তারপর চলো নেক্সটে দেখাই। দেখো 5 নম্বর দেওয়া আছে এই যে অনুপাতগুলো দেওয়া আছে এদের মিশ্র অনুপাত, এই দুটোর 5-এর এই দুটোর মিশ্র অনুপাত, ঠিক আছে। ও 1 মিনিট, 4-এর আগে এটা কমপ্লিট করি। দেখো আগে এইগুলো দেখো, 4-এর 1-এরটা, ঠিক আছে, 4-এর 1-এর, তাহলে এখানে দেখো এইটা, এই যে অনুপাতগুলো দেওয়া আছে এর মিশ্র অনুপাত। আমরা প্রথমের গুলো নিয়ে নেব, ইসডু দ্বিতীয়ের গুলো করে দেবো। দেখো প্রথমে কত আছে, A/B ইন্টু এই অনুপাতটা হলো শেষ। তারপর দেখো আরেকটা অনুপাত শুরু হচ্ছে, এর প্রথমেরটা নিয়ে নেব B/C ইন্টু এটা শেষ হচ্ছে, তার প্রথমেরটা নিয়ে নেব C/A ইসডু করে দেবো। এখানে প্রথমেরটা C আছে, C লিখব ইন্টু পরেরটাতে A আছে, A লিখব ইন্টু B আছে, B লিখব। C কেটে গেল, B কেটে গেল, A কেটে গেল, 1:ABC এদের মিশ্র অনুপাত, এটাই মিশ্র অনুপাত। এখানে লিখব মিশ্র অনুপাত, তাহলে এটা মিশ্র অনুপাত বের করতে পেরেছি। চল 5-এরটা কি বলছে দেখি, এই অনুপাত ও কোন অনুপাত মিশ্র অনুপাত এটা হবে। তাহলে আমি কোন অনুপাত জিজ্ঞাসা করছে, আমি সেই অনুপাতটা ধরে নিচ্ছি A:B। মনে করি অনুপাতটি A:B হয়েছে। তাহলে এই অনুপাতটা যদি A:B হয়, তার সাথে এই অনুপাতটা মিশ্র অনুপাত বের করব, তার সাথে এটাকে সমান করে দেবো, A:B এর মান বের করে নেব। অতএব আমরা লিখব এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত বের করছি, x² ইন্টু A = YZ ইন্টু B, এটা মিশ্র অনুপাত। সেই মিশ্র অনুপাতের অ্যান্সার দেওয়া আছে এটা XY = Z²। হয়েছে। এটাকে লিখব x² A/YZ B = XY/Z²। হয়েছে। A/Bটাকে রেখে দেবো, বাকিটাকে উল্টে দেবো, ওইদিকে লিখব A/B = XY/Z² ইন্টু কী লিখব, এখানে যা লেখা আছে x²/YZ, এখানে লিখে দেবো YZ/X²। হয়েছে। এখানে কি করব, একটা করে x কেটে দেবো, এখানে লিখব x, এখানে একটা করে z কেটে দেবো, এটা লিখব z। তাহলে উপরে থাকছে y²/zx, এখানে লিখব A/B = y²/zx। তাহলে চলে এলো A:B = y²/zx। এটা তাহলে অনুপাতটা কোনটা হবে, A:B
এ ইউজ ডি বিটা হবে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, এতগুলো অনুপাত দেওয়া আছে, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত চেয়েছে। আমি কি করব, প্রথমগুলো নিয়ে নেব সব। এটার এই অনুপাতটার প্রথমটা কি এক্স, আমি লিখব এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে ইন্টু, এটা ছেড়ে দেবো পরেরটার ওয়াই স্কোয়ার, এটা ছেড়ে দেবো পরেরটা জেড স্কোয়ার ইজ টু লিখব, এটা লিখব ওয়াই জেড বাই এক্স, ওয়াই জেড বাই এক্স। নেক্সট এটাকে লিখে দেবো, মানে হচ্ছে ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু পরেরটা এটা লিখে দেবো ওয়াই এক্স বাই জেড। কী কী কাটছে দেখে নাও, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইজ টু, এখানে দেখো এক্স ওয়াই আর জেড, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। একটা করে এক্স কেটে দাও এক্স, একটা করে ওয়াই কেটে দাও ওয়াই, একটা করে জেড কেটে দাও জেড, আসছে এক্স ওয়াই জেড ইজ টু 1। এটাই মিশ্র অনুপাত। পরেরটাতে যাব, দেখো নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, এটারও মিশ্র অনুপাত চেয়েছে। তাহলে মিশ্র অনুপাত বের করব কীভাবে, না এটার প্রথমটা নিয়ে নেবো, এই রাশির প্রথমটা নিয়ে নেবো, এই রাশির প্রথমটা নিয়ে নেবো এবং এটার অনুপাত মিশ্র অনুপাত বের করব। 4 ইন্টু কত নেবো 5 ইন্টু কত নেবো 9, এগুলোর কী কী নেবো, 5 নিয়ে নেবো, 7 নিয়ে নেবো, 11 নিয়ে নেবো, ইস্টু দেবো 5 ইন্টু 7 ইন্টু 11। এখানে বোথ সাইড 5 দেখতে পাচ্ছি, 5 5 কেটে দেবো, 9 4 36 ইজ টু 7 11 77। বাস এটাই মিশ্র অনুপাত। ঠিক আছে, মিশ্র অনুপাত বের করতে বলেছে, এখানে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যেটাই বলবে বের করতে বলছে, এটা অ্যান্সার। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এটা দেখো, এখানেও সেম করব, প্রথমেরগুলো নিয়ে নেবো ইজ টু দিয়ে সেকেন্ডেরগুলো, এই প্রথম যেগুলো পেয়েছি সেগুলোকে উপরে লিখবো, সেকেন্ডেরগুলোকে নিচে নেব। এখানে উপর নিচে করে নাও, কারণ অনেক বড় আছে তো। উপরে লিখবো প্রথমেরগুলোকে, প্রথমে কী কী আছে দেখো, এটা নেব এক্স প্লাস ওয়াইকে, এই অনুপাতটা ছেড়ে দিচ্ছি, এটা নেব ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা নিলাম। তারপর এটাকে ছেড়ে দিয়ে পরেরটাকে দেখো, এটা নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেটার হোল স্কোয়ার। এবার পরের সেকেন্ডেরগুলোকে নিচে নিয়ে নেব, এটা দেখো এক্স মাইনাস ওয়াই এখানে নেব, তারপরটা দেখো এক্স এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে নেব, এটা নিলাম না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এরপর এটা নিয়ে নেব ইন্টু এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এটা। এবার কি করব, এই যে হোল স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে দেখো একটা কেটে যাচ্ছে, এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানেই কেটে দাও একটা, কি আসছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার কি আসছে, সরি এটা হোল স্কোয়ার হবে না, সরি একটা কেটে গেছে মানে একটা থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে দুটো আছে, একটা কেটে একটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই দুটোকে মিলে দেখাচ্ছি, দেখো এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যে দুটো আছে সেটাকে দুটো লিখে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যে হোল স্কোয়ার আছে। এই দুটো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এই দুটোকে মিলে করে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর পরেরটা লিখে দাও এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, একটা কেটে দাও, হয়েছে। এটাকে যদি গুণ করে দাও তাহলে কি পাবো, এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, নিচেও আছে দেখো এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, অথবা এটাকে ভেঙে দাও যে কোনো একটা, এটাকে মাল্টিপ্লাই করে দেয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা আসবে উপরে, এটা আসবে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, বাই নিচেও আছে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, পুরোটা কেটে যাবে, এটা আসবে 1/1,
ইজিক্যাল টু 1:1 অনুপাত বের করছি। এরপর যাব নেক্সট। দেখো এখানে A:B দেওয়া আছে 6:7, আবার B:C দেওয়া আছে 8:7, প্রশ্ন করা হয়েছে A:C, মানে প্রথমটা শেষটা। এরকম যদি আসে লিখবে A/B ইজিক্যাল টু কত লিখবে 6/7, আবার লিখবে এটা দেওয়া আছে B/C কত লিখবে 8/7। এরপর যখন প্রশ্ন করেছে এই দুটো লেখার পর A:C এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবে, লিখবে A/B ইন্টু B/C, তাহলে এটা হয়ে যাবে 6/7 ইন্টু 8/7। B ক্যান্সেল হয়ে গেল, AC রয়ে গেল, তাহলে এখানে অ্যান্সার আসবে কি না 6×1 = 48 আর 7×7 = 49, তাহলে অ্যান্সার আসবে A:C সমান 48:49। নেক্সট যাব, দেখো কি দেওয়া আছে সেম, এখান থেকে লিখছি A/B সমান 2/3, এখানে কি দেওয়া আছে B/C সমান 4/5, কমা দিয়ে দিলাম। আবার এখানে দেখো দেওয়া আছে C/D সমান 6/7, প্রশ্ন করছে A আর D, যদি এরকম A প্রথমেরটা এবং শেষেরটা জিজ্ঞাসা করে এরকম মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ গুণ করে দেবো, লিখব A/B ইন্টু B/C ইন্টু C/D ইজিক্যাল টু কত লিখব 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। কী কাটছে দেখে নাও, 3×2 = 6, 2, 2×2 = 4, 4×2 = 8, 5×7 = 35, এটা লিখে দেবো। কত লিখব না BB কেটে গেল, CC কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে 4×2 = 8, 8×2 = 16, এটা 16 আর নিচে 35, 4 8 নয়, এটা 16 অ্যাকচুয়ালি, আমি গুণ করতে ভুল করেছি, 4×2 = 8, 8×2 = 16, তাহলে লিখব A/D ইজিক্যাল টু 16/49, তাহলে A:D ইজিক্যাল টু 16:49, এটা হয়ে গেল, এটা অ্যান্সার। দেখো এখানে এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ সরি, 5×7 = 35 হয়, 5×7 = 35, আমি লিখে ফেলেছি 49, এখানে আমি 35 করে দিচ্ছি, হ্যাঁ একটু দেখে নেবে, ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, 35, তাহলে 3 আর এটা 5, এখানে কত আসবে 16:35, এটা 3 লিখব আর এটা 5 লিখব, এটা 3, এটা আগে একটু ভুল হয়ে গেছে গিয়েছিল আর কি, একটু দেখে নেবে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। A:B কত দেওয়া আছে এটা, এবং B:C কত দেওয়া আছে এটা, তাহলে এটা চেয়েছে। এরকম যদি থাকে প্রথমটা শেষ নয়, এরকম পর্ব A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে এবং ABC তিনটে একসাথে চেয়েছে, আমি দেখাচ্ছি। A:B কত লিখব 3:4, আবার B:C কত লিখব 2:3, এরকম যদি থাকে যেখানে B শেষ হয়েছে আবার Bটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এরকম একটা দ লিখে দেবে, দ, তাহলে লিখে দেবো A:B:C হয়েছে। 3×2 = 6, 4×2 = 8, 4×3 = 12, 3×2 = 6, 4×2 = 8, 4×3 = 12, ছোটো করে দাও, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে 3:4:6, এটা অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা কি আছে না x:y এবং y:z এবং z হলে x y z এর রেশিওটা চেয়েছে, দেখাচ্ছি। x:y 2:3 এবং y:z 4:7, তাহলে প্রশ্ন করছি কি না x y z, এরকম দেখো y যেখানে শেষ হয়েছে আবার এখানে y শুরু হয়েছে, এখানে দ করে দাও, x:y z ইজিক্যাল টু কত হবে 4×2 = 8, 4×3 = 12, 3×7 = 21, এটা অ্যান্সার। 2×4 = 8,
4 3 12, 3 7 21, এটা অ্যান্সার। এখানে দেখো 5 এখানে লেখা আছে x ইজ টু ওয়াই 3:4, তাহলে আমি করব কি, লিখব x/y ইজিক্যাল টু 3/4। এখানে ধরে নেব কে, মনে করি লিখে নেবে, কেউ লিখতে পারে নাও লিখতে পারে, কে ধরে নাও। এবার 3টাকে এখানে নিয়ে চলে এসো, এক্সের নিচে 3 আর ওয়াইটাকে এখানে করে দাও, y/4 ইজিক্যাল টু কে করে দাও এখানে। এবার লিখবে x ইজিক্যাল টু 3k অ্যান্ড y ইজিক্যাল টু 4k, সরি 4k। এখানে x/3 ছিল, তাহলে x/3 সমান k, তাহলে x ইজিক্যাল টু 3k এবং y/4 ইজিক্যাল টু k, তাহলে y ইজিক্যাল টু 4k। এবার x এর ভ্যালুটা পেয়েছি, y এর ভ্যালুটা পেয়েছি, এখানে বসিয়ে দেবো। এখানে যে প্রশ্ন করছে সেটা বের করে নেব। আমরা কি করব, প্রথমে করব এটাকে উপরে লিখে নেব, y 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই, এখানে বসাচ্ছি। 3 লিখব, y কত পেয়েছি, y দেখো এখানে দেওয়া আছে, yটা 4k, এখানে লিখবে ইন্টু দিয়ে 4k মাইনাস x কত পেয়েছি 3k, আবার 2 লিখব, x কত পেয়েছি 3k প্লাস y কত পেয়েছি না 4k, এখানে 4k বসিয়ে দেবো। তাহলে কত অ্যান্সার আসছে দেখে নাও, 3 4 12k মাইনাস 3k, 3 2 6k প্লাস 4k। ঠিক আছে, এখানে আমরা আরেকটু দেখে নাও, এখানে এটা আসবে কত, 12 থেকে 3 গেলে 9k এবং 6 4 10 10k, কে ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার আসবে কত 9/10। দেয়ারফর এই যে রেশিওটা দেওয়া হয়েছে, অতএব 3y প্লাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, এর রেশিও আসবে 9:10, এটা অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে a ইজ টু b 8:7 হলে দেখায় যে এটার ভ্যালুটা দেওয়া আছে 7:5। তো আমরা ডাইরেক্ট আর ওরকম ঘুরিয়ে লিখবো না, একদম ডাইরেক্ট লিখে দেবো a ইজিক্যাল টু 8k, b ইজিক্যাল টু 7k পেয়েছি। এবার এখানে আমরা উপর নিচে এটা লিখে নেব, লিখব 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b ইজিক্যাল টু 7, এটা কত বসিয়ে দেবো 8k, তারপর মাইনাস 3b কত বসাবো 7k বসিয়েছি। এখানে 11 আছে, 11 লিখব, এর জায়গায় কত বসাবো 8k, মাইনাস 9 আছে, b এর জায়গায় কত বসিয়ে দেবো 7k, এটা হয়েছে। এবার গুণ করে নেব, কত লিখব 8 7 56k মাইনাস 3 7 21k, 8 11 88k মাইনাস 9 7 63k ইজিক্যাল টু এটা 63k। এবার 56 থেকে প্রথমে 20 বাদ দিয়ে দাও, 50 থেকে 56 থেকে 20 যদি বাদ দিয়ে দিই, 50 থেকে 20 30 36 থেকে 1 বাদ দিলে 35k, এটা এখানে প্রথমে বিয়োগ করে নাও, 80 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে 20 হয়ে গেল, 28 থেকে 3 বাদ দিলে 25k ক্যান্সেল, কে 7 দিয়ে কেটে দাও, এই 5 দিয়ে, 5 7 35, 5 5 25, অতএব অ্যান্সারটা কত আসছে 7:5। দেখো অ্যান্সারটা মিলে গেছে 7:5। এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা, দেখো লেখা আছে
পি ইজ টু কিউ 5:7 এবং পি মাইনাস কিউ -4 হলে 3p + 4q এই ভ্যালুটা চেয়েছে। আমরা প্রথমে কি করে নেব, পি সমান লিখে নেব এই সাইড থেকে, পি ইজ ইকুয়াল টু 5k করে নেব, কারণ আগেই বলেছি ডাইরেক্ট লিখে নেব। কিউ ইজ ইকুয়াল টু কত করে নেব, 7k। এটা এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ -4, এখানে আমরা লিখব পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -4। দেওয়ার পি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো কত, 5k মাইনাস 7k ইজ ইকুয়াল টু -4। এটা আসবে -2k ইজ ইকুয়াল টু -4। মাইনাস মাইনাস ক্যান্সেল করে দেবো, 2 2 4 করে দেবো, নিচে নেমে যাবে 4 হয়ে যাবে। তাহলে k ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো, 2। এগুলো নিয়ে বা লিখে দেবে, বা। ঠিক আছে, তাহলে এটা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। অতএব পি কত পাবো, পি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 5 × 2 মানে হচ্ছে 10। কিউ ইজ ইকুয়াল টু কত পাবো, 7 × 2 মানে হচ্ছে 14। এটা পেয়ে গেছি। নেক্সট আমরা চলে যাব যেটা মান বের করতে বলেছে। এখানে দেখো দেওয়া আছে 3p + 4q। 3 × p এর ভ্যালুটা কত পেয়েছি, 10, লিখে দেবো 10। 4 × q এর ভ্যালুটা কত পেয়েছি, 14। এটা 3 × 10 = 30 আর 4 × 14 = 56, 56, 50 30 80, 86। অ্যান্সার কত আসবে, 86। এটা অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে 6টা। 5x - 3y ইজ টু 2x + 4y ইজ ইকুয়াল টু 11:12। প্রশ্ন করা হয়েছে x ইজ টু y নির্ণয় করে। এখানে দেখো কি লিখব না, এটা যেটা দেওয়া হয়েছে 5, এটাকে উপর নিচে করে নেব। 5x - 3y বাই 2x + 4y ইজ ইকুয়াল টু 11/12। এটা এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। 12 × 5 = 60x মাইনাস 36y, 11 × 2 = 22x প্লাস 44y। পেয়েছি। এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে নেব। কি নিয়ে নেব, এক্সগুলোকে বাঁ দিকে। 60x মাইনাস 22x 44y প্লাস 36y। এটা থেকে 20 বাদ দিয়ে দেবো, 40 আসবে। 40 থেকে 2 বিয়োগ করে দিলে 38x। এখান থেকে 40 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে 10 বাদ নয়, যোগ করে দাও। 40 আর 30 70, এটা হয়ে যাবে 80y। এবার লিখব x/y। এখানে আসবে 80/38। 2 দিয়ে কেটে দাও 40, এটা হয়ে যাবে 19। অর্থাৎ কত অ্যান্সার আসবে এখানে, এখানে লিখে দাও নিচে x ইজ টু y 40:19। কি প্রশ্ন করা হয়েছিল, x ইজ টু y, আমরা বের করছি 40:19, অর্থাৎ 40:19। নেক্সট কোশ্চেনটা দেখো, 3a 7b ইজ টু 5a - 3b। 5:3 a ইজ টু b নির্ণয় করো। লিখছি আমি 3a + 7b বাই 5a - 3b ইজ ইকুয়াল টু কত লিখব, 5/3। কোনাকুনি গুণ করে দাও। এটা কি করি, 5 × 5 = 25, 25a মাইনাস 3 × 5 = 15,
বি ইজ ইকাল টু 3 3 9 9 এ প্লাস 3 7 21 21 বি। এগুলোকে বাঁদিকে নিয়ে নেব 25 এ মাইনাস 9 বি ইজ ইকাল টু বিগুলোকে ডান সাইডে 21 বি প্লাস 15 বি। এটা কত আসবে 16 এটা বি নয় 9 এ, এটা সরি মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, 9 এ এটা আসবে 16 এ হয়েছে। এটা কত আসবে 20 10 30 36 বি। এবার কি করব এর নিচে বিকে এ বাই বি, এটা লিখব 36/16, 4 দিয়ে কাটবো 4 9 36 4 4 16। তাহলে এ ইজ টু বি কত আসবে এ ইজ টু বি 9:4। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন 7 একটা দেখো লেখা আছে 7x 5y ইজ টু 3x 4y 7:11। তাহলে দেখায় এটা। ঠিক আছে, আমি শুরু করছি, লিখব এইখান থেকে দেখো 7x মাইনাস 5y বাই, যেহেতু ইজ টু আছে বাই করে দিলাম 3x প্লাস 4y ইজ ইকাল টু 7/11। ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, অর্থাৎ ক্রস ওয়াইজ গুণ করে নেব। 7 11 77 x মাইনাস 55y ইজ ইকাল টু 3 7 21x প্লাস 28y। এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে নেব 77x মাইনাস 21x ইজ ইকাল টু 28y প্লাস 55y। এটা করে নিলাম। এরপর দেখো 70 থেকে 20 50 57 56x ইজ ইকাল টু 50 20 70 70 আর 5 13 83y এক্স বাই ওয়াই কত লিখব 83/56। এবার ডাইরেক্ট লিখে দেবো কে, অতএব এক্স ইজ ইকাল টু 83 এবং ওয়াই ইজ ইকাল টু 56 কীভাবে কেগুলোকে পেলাম আগে আমরা দেখিয়েছিলাম যে একটা কে ধরে পড়ে কীভাবে আনা হয়। এরপর চলে যাব আমরা এইখানে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে দেখাবো, দেখো দেখাচ্ছি। কী লিখব 3x 2y বাই 3x প্লাস 4y ইজিক্যাল টু লিখব 3x এর জায়গায় বসিয়ে দেব 83 83 মাইনাস 2 y এর জায়গায় বসিয়ে দেবো 56 56 আবার 383 প্লাস 4 এটা কত বসিয়ে দেবো 56 ইজিক্যাল টু এখানে দেখো 9 3 8 24 মাইনাস 5 2 10 100 হয়ে গেল 6 2 12 112 8 3 24 240 249 এটাও তাই প্লাস 5 4 20 200 আর 6 4 24 224 এটা এলো, এটাকে যোগ করে দেবো কত এখান থেকে 200 থেকে 100 বাদ দিলে 149, তার থেকে 10 139, সেখান থেকে 2 137 200 200 400 40 20 60 460
আর 9 4 13, 400, 200 200 400, 40 আর 20 60, আর 9 4 13, 473। দেখো আসছে 473 কে, কে কে ক্যান্সেল, কত এলো 137/473 ইজিক্যাল টু কী লিখবো 137/473। দেখো প্রমাণ হয়ে গেছে এটা। এরপর যাবো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে দেখো দেখাচ্ছি কী লিখবো এখানে, না এখান থেকে শুরু করি। দেখো 10x 3y, এটাকেও তাই করবো, লিখবো 10x 3y, তার নিচে নামিয়ে দেবো কত 5x 2y ইজিক্যাল কত লিখবো 9/5, 5 10 50, 9 5 45, গুণ করে নেবো, এটা লিখবো 50x প্লাস 15y, এটা কত করবো 5 9 45, x 9 দুগুণে 18y, এক্সগুলোকে বাঁধিয়ে নেবো 50x মাইনাস 45x 18y মাইনাস 15y, এটা 5x ইজিক্যাল টু 18, 3 হয় 3y, কত আসছে x/y ইজিক্যাল টু 3/5। অতএব লিখব x ইজিক্যাল টু 3k আর y ইজিক্যাল টু 5k। এটা আসছে, এগুলো নিয়ে কী বসিয়ে দিতে পারো বা, এখানে লিখে দেবো বা। এরপর এটাতে আমরা এটাকে সেপারেট করে দিই একটু। এবার এখানে বসিয়ে দেবো মানগুলো, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 2x প্লাস ওয়াই বাই, এখানে কত আছে x প্লাস 2y ইজিক্যাল টু, এক্সের জায়গায় কত বসিয়ে দেবো 2 লিখলাম, x 3k প্লাস y 5k, আবার x 3k প্লাস 2 ইন্টু y 5k ইজিক্যাল টু কত বসিয়ে দেবো 3 দুগুণে 6k প্লাস 5k। দেখো আবার এটা কত বসিয়ে দেবো 3k প্লাস 10k, কত আসছে 11k 13k, কে কে ক্যান্সেল, অতএব 11:13। এটাই প্রমাণ করতে বলেছিলাম, প্রমাণ হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো 8 কোশ্চেনটা, 2:5 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। আমি লিখছি যে x যোগ করতে হবে, কত যোগ করতে হবে, মনে করি x যোগ করতে হবে, কত যোগ করতে হবে না জানলে লিখে দেবো x যোগ করতে হবে। তো এটার সাথে x যোগ করে দাও উভয় পদের সাথে, তাহলে কী করবো 2 প্লাস x ইজ টু 5 প্লাস x ইজিক্যাল টু 6:11 হবে। এবার নামিয়ে দেবো নিচে 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজিক্যাল টু 6/11, কোনাকুনি গুণ করে দেবো। দেখো কত আসবে, এটাতে 11 হয়, 11 দুগুণে 22, 11x 22 প্লাস 11x 5 6 30 প্লাস 6x, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে নেবো, 11x মাইনাস 6x 30 মাইনাস 22, 22 আর 8 হয়ে যায়, এটা 5, 5x ইজিক্যাল টু 8, x ইজিক্যাল টু 8/5। অতএব কত যোগ করতে হবে এখানে লিখে দেবো, এখানে সব বা লিখে দিলাম। অতএব কী লিখব 8/5 যোগ করতে হবে, 8/5 যোগ
করতে হবে, উভয় পদের সাথে এটা যোগ করতে হবে। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখ নেক্সট কোশ্চেন, এ ইজ টু বি বৈষম্যানুপাতের উভয় পদের সাথে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম ইজ টু এন হবে। এবার বলেছে কত বিয়োগ করলে, মনে করি এক্স বিয়োগ করতে হবে, উভয় পদের থেকে বিয়োগ করতে হবে। মনে করি এক্স বিয়োগ করতে হবে, উভয় পদের সাথে এক্স বিয়োগ করে দেবো। তাই এখান থেকে দেখো এ মাইনাস এক্স ইজ টু বি মাইনাস এক্স ইজিক্যাল টু কী হবে, এম ইজ টু এন। এবার নিচে নামিয়ে দেবো এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স ইজিক্যাল টু এম বাই এন। এম দিয়ে গুণ করে দেবো বি এম মাইনাস এক্স এম, এটা দিয়ে গুণ করি ইজিক্যাল টু এ এন মাইনাস এক্স এন। এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে নিই, মাইনাস এক্স এম প্লাস এক্স এন ইজিক্যাল টু এ এন মাইনাস বি এম। হয়েছে, এক্স কমন নিয়ে নেব, এক্স কী নেব, কমন নিয়ে নেব, দুটো থেকে এক্স কমন নিয়ে নিই, মাইনাস এম প্লাস এন এ এন মাইনাস বি এম। এক্সের ভ্যালুটা বের করে নেব, এক্স ইজিক্যাল টু এ এন মাইনাস বি এম বাই মাইনাস এম প্লাস এন। যেহেতু মাইনাসটা আগে আছে এটাকে পরে করে দিতে পারো, এটাকে আগে করে দিতে পারি, বা এটা থাকলে কোনো ক্ষতি নেই। তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে, অতএব লিখে দেবো, অতএব বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে কত, এ এন মাইনাস বি এম বাই মাইনাস এম প্লাস এন, এটা বিয়োগ করতে হবে। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সাথে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি এই 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। মনে করি কী লিখব, এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ এক্স যোগ করতে হবে, ধরে নিচ্ছি এক্স বিয়োগ আর এক্স যোগ করতে হবে, আর লেখার দরকার নেই, আমি ওটা যোগ করে একবারে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। কী করব, লিখব 4 প্লাস, প্রথমে পূর্বপদের সঙ্গে যোগ বলেছে, এক্স যোগ করে দিলাম, ইজ টু 7, এটা বিয়োগ করতে বলেছে, মাইনাস এক্স বিয়োগ করে দিলাম, যেটা হবে সেটা এই দুটোর যৌগিক অনুপাত। তাই যৌগিক অনুপাত করতে হলে কীভাবে করতে হয় না, এর প্রথম পদগুলো যেগুলো আছে পূর্ব পদগুলো একসাথে গুণ করে দিতে হয়, 2 × 5 ইজ টু সেকেন্ড পদগুলো অর্থাৎ উত্তর পদগুলো 3 × 4। তাহলে এখানে করবো কি না, 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স ইজিক্যাল টু 10 বাই কত করে দেবো, 12, 2 দিয়ে কেটে দিই, এটা 5 এটা 6, কোনাকুনি গুণ করে দিই, 6 4 24 প্লাস 6x ইজিক্যাল টু 5 দিয়ে 5 7 35 মাইনাস 5x, এক্সগুলো বাঁ দিকে নিই, 6x প্লাস 5x ইজিক্যাল টু 35 মাইনাস 24, 11x ইজিক্যাল টু কত হবে, 30 থেকে 20 বাদ গেল, তাহলে 15, 15 থেকে 4 11, এটা আসছে। অতএব আমরা এখানে করে নেব, জায়গা পাচ্ছি না, এখানে করে নিতে পারি, অর এটাকে অর করে দাও, অর এখানেও অর করে দিলাম। এরপর এই লাইনটাতে অতএব বা লিখে এক্স ইজিক্যাল টু 11/11, অতএব কেটে দেবো 1 ইজিক্যাল টু 1। তাহলে উভয় পদের সাথে কি যোগ ও বিয়োগ করতে হবে, অতএব উভয় পদের সাথে
উভয় পদের না, পূর্বপদের সাথে, হ্যাঁ, এটা উভয় পদ না। অতএব পূর্ব পদের সাথে এক যোগ ও উত্তর পদের সাথে এক বিয়োগ করতে হবে। এটাই অ্যান্সার। পূর্ব পদের সাথে এক যোগ ও উত্তর পদের সাথে এক বিয়োগ করতে হবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।